ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে রয়েছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটিকে যত্ন করে ঘিরে রেখেছে আকাশ ছোঁয়া পাইন গাছের সারি। অনেকে বলে এই গ্রামের সাথে সাদৃশ্য পাওয়া যায় কাশ্মীরের পেহেলগাঁও। তাই আজকে তোমাদের গল্প বলবো মিনি পেহেলগাঁও অফ ওয়েস্ট বেঙ্গল, মাঝিধুরার। গুড মর্নিং ফ্রম মাঝিধুরা। হাতে এরকম গরম এক কাপ চা নিয়ে পাহাড়ের সামনে থাকতে কার না ভালো লাগে। শহরের এই ট্রাফিক আওয়াজ খুব ক্যাওক্যাজরা থেকে দূরে এরকম একটা শান্ত পরিবেশে এসেছি গতকাল রাতে, তাও আবার বাইক চালিয়ে। সেটার ভিডিও হয়তো তোমরা দেখেই ফেলেছো যে রাস্তা কীরকম ছিল, কী কী প্রবলেমে পড়েছিলাম। বাট মাঝিধুরা সম্বন্ধে একটা জিনিস বলে রাখি, দার্জিলিং থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই জায়গাটা কিন্তু একদমই অফবিট। নেটওয়ার্ক আসছে যাচ্ছে, কিন্তু এইখানে শান্তিটা প্রচুর। মানে নেটওয়ার্কের হয়তো অভাব হতে পারে, কিন্তু শান্তির অভাব নেই। গুটি কয়েক হোমস্টে রয়েছে, নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, একটা মনেস্ট্রি রয়েছে। কিছুক্ষণ আগে যখন সকালবেলা ঘুম ভাঙলো, দেখলাম চারিদিকে মেঘ একদম গায়ের উপর দিয়ে, রুমের ভেতর দিয়ে মেঘ চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে শুরু হলো বৃষ্টি। পাহাড়ের বৃষ্টি অনেকেরই পছন্দ নয়, কিন্তু আমার দুর্দান্ত লাগে, কারণ তাতে পাহাড়ের সবুজ আরও যেন সবুজ হয়ে ওঠে। আর সেই দেখতেই একটুখানি বেরিয়ে পড়েছিলাম। চলো আগে মাঝিধুরা একটুখানি ঘুরিয়ে দেখাই তোমাদেরকে কী কী রয়েছে এখানে। আর বাই দ্য ওয়ে, আমরা রয়েছি রঞ্জু হোমস্টেতে, যেখান থেকে এই ভিউটা পাওয়া যায়। রঞ্জু হোমস্টের যিনি মালিক, তার সাথেও কথা বলিয়ে দেবো। এখানে কত কী রেট, কী কী খাবারের অপশান রয়েছে, সবটাই জানি। पियाना संदेशा लाए सावन, तरसाए न एक आँख मुझको भाए सावन। आए ना पियाना संदेशा लाए सावन, तरसाए न एक आँख मुझको भाए सावन। तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। झूम कर आए, मोरा रोम रोम सिहराए। जियरा जलाए झुलसाए, तेरा क्या जाए सावन। आए ना पियाना संदेशा लाए सावन, बरसाए न एक आँख मुझको भाए सावन। तुझे झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए। जियरा जलाए झुलसाए, तेरा क्या जाए सावन। পাহাড়ের বৃষ্টি খুবই খামখেয়ালি, এই আসে আবার এই চলে যায়। আর এই বৃষ্টি চলে যেতেই আমিও বেরিয়ে পড়লাম আমার সবচেয়ে পছন্দের জিনিস করতে, পায়ে হেঁটে গ্রাম ঘুরতে। এখানকার মানুষ বড়ই সরল ও মিষ্টি। তার আবারও প্রমাণ পেলাম এই মিশকু নামক বাচ্চাটির দেখা পেয়ে। সুযোগ পেয়ে তার সাথে আমিও সময় কাটাতে ছাড়লাম না। এই মুহূর্তগুলি যেন বারবার আমাকে ফিরিয়ে আনে পাহাড়ে। প্রায় 10 মিনিট কাটানোর পর জানতে পারলাম সামনেই রয়েছে এক মনেস্ট্রি। সেটা দেখতেই বেরিয়ে পড়লাম। ছোট ছোট গ্রাম প্রচুর জায়গায় পাহাড়ে রয়েছে, এবং সেই গ্রামগুলোতে শান্তি বজায় রাখার জন্য বা সেই গ্রামগুলোকে রক্ষা করার জন্য কেউ না কেউ ঠিকই থাকেন। এই গ্রামে রয়েছে একটা ছোট্ট মনেস্ট্রি, যার নাম মানি ছুরা গুম্ফা। 2011 সালে এই গুম্ফা তৈরি হয়েছে। খুব বেশি পুরনো নয়, কিন্তু ভেতরে ঢোকার পরে যে শান্তি অনুভব করা যায় সেটা এখানে না এলে বোঝা যাবে না। এখানে সবাইকে এন্ট্রি দেওয়া হয় এবং সবাই গিয়ে শান্তিভাবে প্রার্থনাও করতে পারে। চলো একবার গিয়ে দেখে নি সেটা।
এত সুন্দর গ্রামে আসতে নিশ্চয়ই ইচ্ছা করছে, তাই পরের জায়গায় যাওয়ার আগে বলে দিই এখানে আসবে কিভাবে। খুবই সোজা এই মাঝিধরায় আসা। শিলিগুড়ি থেকে আমার মতো বাইক ভাড়া নিতে পারো বা গাড়িও নিতে পারো। 4 জনের জন্য গাড়ি ভাড়া নেবে প্রায় 3000 টাকা। বাইকে এলে আমি বলবো মিরিকের রাস্তা হয়ে আসতে, কারণ সেখানকার ভিউ সত্যিই উপভোগ করবে। মিরিক থেকে পশুপতি হয়ে সীমানা ছাড়িয়ে কিছুটা এগোলেই পড়বে বাহাতে পেট্রোল পাম্প, আর তার ডান দিক থেকেই নেমে যেতে হবে মাঝিধরার জন্য। এবারে বলি কোথায় থাকতে পারবে। এই গ্রামে বেশ কয়েকটা হোমস্টে আছে, কিন্তু আমার রেকমেন্ডেশন রঞ্জু হোমস্টে, যার ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে। আমাদের রুম হচ্ছে 103 নম্বর এবং রুমের ভিউ হচ্ছে এই রকম। দুটো এরকম ডবল বেড, মানে 4 জনে ইজিলি শুতে পারবে। একটু অগোছালো যেহেতু এই রাইডিং গিয়ার ফিয়ার সব এখানে রাখা রয়েছে, আর এখানে লাইট রয়েছে। এখান থেকে একটা ভিউ রয়েছে, কিন্তু সামনের দিকে আমরা যেহেতু পাইনি, এই ভিউটা এখান থেকে রয়েছে। সামনের দিকে রুম আগে থেকে বুক ছিল তাই আমরা পাইনি। এই একটা ছোট আয়না রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। যথেষ্ট ক্লিন। পার ডে পার হেড 1400 টাকা করে রয়েছে। সেখানে থাকা এবং খাওয়া দুটোই ইনক্লুডেড। 4 বেলা খাওয়া, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স এবং রাত্রিদের ডিনার। আমরা গতকালকে লাঞ্চও করিনি, বিকেলে স্ন্যাক্স অল্প স্বল্প খেয়েছিলাম, রাত্রিরে হালকা ডিনার করেছিলাম। আজকে ব্রেকফাস্টে কি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। সকাল সকাল আমাদের একদম গরম গরম ব্রেকফাস্ট চলে এসেছে, তার আগে চা খাওয়া অলরেডি হয়ে গেছে। কি কি ব্রেকফাস্টে রয়েছে এই রঞ্জু হোমস্টেতে সেটা একবার দেখিয়ে দিই। একদম গরম গরম। এটা খেয়ে আমরা একটুখানি মাঝিধরা ঘুরে আসবো, তারপরে এখান থেকে রওনা দেবো। এইবারে আমি বেরিয়ে পড়লাম সেই বিখ্যাত পাইন ফরেস্ট দেখতে, যা ঝকঝকে দিনে এরকম দেখায়। কিন্তু আমার কপালটা খারাপ, তাই মেঘের মাঝখানে খুব একটা সেটাকে উপভোগ করতে পারলাম না। ওয়েল, দেখতেই পাচ্ছ তোমরা যে চারিদিকে কি রকম মেঘ চলে এসেছে। আবার এই মেঘের মধ্যে মানে একটা অদ্ভুত রকম ফিলিংস হয়েছে, একটু ডিপ্রেশন, একটুখানি আবার মানে একটু লো ফিল হয়, খুব শান্ত ফিল হয়। ডিপ্রেশনও ফিল হয়, শান্তও ফিল হয়, লো ফিল হয়, খুব এনার্জেটিক ফিলটা কম হয়। কারণ এইরকম মিস, স্যাঁতস্যাঁতে ওয়েদার, চারিদিকে এইরকম শুনশান জায়গা, মাঝখানে লোকজন একটু কথা বলছে সেই আবার শোনা যাচ্ছে। একটা অদ্ভুত ধরনের ফিলিংস, মানে শান্তি, মানে একদম প্রিন্ট অফ সাইলেন্স যেরকম সেই রকম। একটা দূরে কোথাও হয়তো কেউ কাটছে বা কাঠ দিয়ে বাড়ি বানাচ্ছে বা পেরেক মারছে, সেই অবস্থাও বরঞ্চ শুনতে পাচ্ছি। গাড়ি ঘোড়া তো একদমই নেই, মাঝে মাঝে 2-1টা গাড়ি পাস করছে। ওয়েদারটা খুব একটা যে এনজয়েবল বা ওয়েদারটা নিয়ে যে খুব দারুণ কিছু করা যায়, অ্যাডভেঞ্চার করা যায়, সেই রকম না। ওয়েদারটা তোমাকে যেন থামিয়ে দেবে, তোমাকে শান্ত করে দেবে। আমি এখানে প্রায় লাস্ট 15-20 মিনিট ধরে বসে রয়েছি। আশা করছি ওয়েদারটা একটু বেটার হলে পাইন ফরেস্টটা ঘুরে দেখাবো। আমার পেছনের দিকে একটা মাঠ রয়েছে এবং মাঠের ওই পারে রয়েছে পাইন ফরেস্ট, এবং
ওই লেপচা জগতের মতো অন্ধকার পাইন ফরেস্ট বা যেখানে ভেতরে যাওয়া যাবে না খুব বেশি, সেই রকম নয়, কিন্তু ভেতরটা একদমই অন্যরকম। লাশ গ্রিন গ্রাউন্ড, দুপাশে পাইন ফরেস্ট। ওই জায়গাটা যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল। সময় হয়ে যাচ্ছে, বেরোতেও হবে আমার নেক্সট ডেস্টিনেশনের জন্য, ফলে ওয়েট করছি আর কিছুক্ষণ অপেক্ষা করবো। আমি জানি না ওয়েদার আদৌ ঠিক হবে কিনা। পাহাড় তো কিছুই বলা যায় না, কখন ওয়েদার ভালো হবে কখন ওয়েদার খারাপ হবে, সমস্ত কিছু। তা যাই হোক, আমি আছি এমন একটা গ্রামে, যে গ্রামটা সম্বন্ধে হয়তো খুব কম মানুষই জানে। গ্রামটার নাম হচ্ছে মাঝিধুরা। দার্জিলিং থেকে 8 ঘন্টার দূরত্বে কিন্তু এই গ্রামটা। সীমানা এবং এইদিকে লেপচা জগৎ ঘুম এর মাঝামাঝি একটা জায়গা। যদি রেঞ্জ হিসেবে দেখো পাহাড়ের, তাহলে এই দিকে টাইগার হিল, এই দিকে হচ্ছে সান্দাকফু এবং এই মাঝখানটা হচ্ছে মাঝিধুরা। একটু নিচে এর পেছনে এই যে এই দিকটা, এই দিকের পাহাড়টার পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ফলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পাবে না। এখানে কি পাবে? এইখানে পাবে ঘন ডেন্স পাইন ফরেস্ট, একটা মনেস্ট্রি, খুব শান্ত নিরিবিলি একদম একটা গ্রাম, যেখানে তোমরা বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারো, 1 দিন 2 দিন থাকতে পারো, নিজেকে শান্ত করতে পারো, নিজের মনকে শরীরকে শান্ত করে আবার ফিরে যেতে পারো শহরের রোজকার জীবনে। তোমরাও কি তাহলে এই গ্রামে আসছো? আসার ইচ্ছে থাকলে কমেন্টে জানিও কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আরো এইরকম ভিডিও বানাতে পারি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ ড্রিমিং এন্ড কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম। আমরা চলে এসেছি রঞ্জু হোমস্টেতে, এবং রঞ্জু হোমস্টেতে আমাদের সাথে রয়েছে रमेश भैया। रमेश भैया, ये होमस्टे कितना पुराना है? हाँ, ये हमारा 2021 से खुला है। तो नया होमस्टे 4 साल का। 4 साल हो गया अभी तो। अच्छा, तो ये होमस्टे में आप लोग का एक दिन का क्या चार्जेस है? अभी हमारा एक दिन का चार्जेस है पर हेड लॉजिंग एंड फूडिंग 1200 रुपये करके हम ले रहे हैं अभी। ओके, क्या चार टाइम आपका खाना है? 4 टाइम में आ जाएगा खाना। ब्रेकफास्ट में क्या रहता है? आपका ब्रेकफास्ट में होगा वही माने ऑप्शन है, माने रोटी पूरी होगा, ब्रेड मैगी ये सब हो जाएगा मैंने ऑप्शन में। लंच में? लंच में तो आपका राइस होगा, ऐसे डीम वगैरह ये सब। अच्छा, स्नैक्स में आप पकौड़ा देंगे? हाँ, स्नैक्स में वेज पकौड़ा, नॉन वेज पकौड़ा, मोमो वगैरह ये सब माने गेस्ट के रिक्वायर से ही हम चल कर रहे हैं। और रात को डिनर में तो आपका मोस्टली चिकन होता है, और राइस रोटी आपका हिसाब से लेना पड़ेगा, क्या आप पसंद करते हैं। ओके भैया, इधर घूमने जाने के लिए क्या क्या जगह है? और स्पेशली हमारा जो गांव है ये पूरा माने पाइन फॉरेस्ट एरिया है, तो अभी यहाँ का पाइन फॉरेस्ट बहुत फेमस है अभी। तो नज़दीक में पाइन फॉरेस्ट है, और साइट सीन जाने के लिए नज़दीक में आपका जोर पोखरी लेक है, सीमाना व्यू पॉइंट, हाँ माने वंजांग, यहाँ पर है हिमा फॉल्स, एकदम नज़दीक में आपका माने 4-5 किलोमीटर के अंदर में ये सब आएगा आपका। अच्छा, कौन सा सीजन में या कौन सा टाइम में आने से सबसे अच्छा होता है? माने सबसे बेस्ट सीज़न तो आपका ये अप्रैल मई और अक्टूबर नवंबर, ये अच्छा सीज़न रहेगा आपका। ओके, तो अगर किसी को आना है तो कैसे कांटेक्ट करेगा कोई? तो हम हमारा नंबर दे देंगे, आप डायरेक्टली भी आ सकते हैं, डायरेक्ट कॉल कर सकते हैं। मैं आपका नंबर बोल दीजिए आप। मेरा नंबर है 7865821885। ओके, थैंक यू भैया। ओके, वेलकम।